আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা লেস এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি এখানে লাছি সুতাটাকে ডাবল করে পেঁচিয়ে নিয়েছি আর আমি হুক নিয়েছি। এটা অনেক পুরাতন হুক, টিউলিপ 11 এখানে লেখা আছে আর এপাশে আছে 0.7 mm। হুকটার বয়স 40-45 হবে, আমার থেকেও বেশি। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিব। এই যে হয়ে গেছে স্লিপ নট। এবার আমি কাপড়ের এখানে একটা ছিদ্র করে নিব। স্লিপ নটটায় হুকটাকে বাঁধায়ে আমি এখান দিয়ে বের করে নিয়ে আসব। এবার এখানে আমি দুইটা চেইন করব। এবার হুকের সাথে আমি একটা প্যাচ দিয়ে নেব, নিয়ে এখান দিয়ে ঢোকাই দিয়ে বের করে নিয়ে আসব। যে এখানে তিনটা সুতা দেখা যাচ্ছে, আমি এই তিনটা সুতার ভেতর দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। হয়ে গেছে একটা হাফ ডাবল ক্রোশেট। এখানে আমি আবার একটা প্যাচ দিয়ে নিলাম, এইভাবে করে বের করে নিয়ে আসব। আমি আরো একটা হাফ ডাবল ক্রোশেট করব। হয়ে গেছে। এবার আমি এখানে তিনটা চেইন করে নিব, 1 2 3। আমি এখানে আবার একটা প্যাচ দিয়ে নিব হুকের সাথে, নিয়ে এই যে তিনটা চেইন যে দূরত্ব থাকবে আমি সেখানে আবার একটা ছিদ্র করে নিব, নিয়ে ছিদ্রের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসব। এবার যে আমি আবার বের করে নিব, আমি আবার একটা প্যাচ দিয়ে নিব, এভাবে করে বের করে নিয়ে আসব। যে আমি এক একটা ছিদ্রের মধ্যে 4টা করে হাফ ডাবল ক্রোশেট করব। আবার তিনটা চেইন করব, 2 3। এখানে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, যে আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝতে অসুবিধা হচ্ছে না আমি কিভাবে করছি। একদম সহজ। আবার তিনটা চেইন করব, 1 2 3। আবার একটা প্যাচ দিয়ে নিব, নিয়ে যে এখানটা একটা ছিদ্র করে নিব। হয়ে গেছে একটা হাফ ডাবল ক্রোশেট। এই যে আবার তিনটা চেইন করে নিব। এভাবে করে আমরা শাড়ি, থ্রি পিস, ওড়না সবকিছুর লেস তৈরি করতে পারি, একদম সিম্পল।
যারা বেশি ভারী কাজ পছন্দ করে না তাদের জন্য এটা খুবই ভালো। এই যে তিন, আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।